সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর শনিবার বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল 2025। এ নিয়ে প্রথম থেকেই তীব্র বিরোধিতা করে আসছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, মোদী সরকারের এই উদ্যোগ ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে মুসলিমদের অধিকার হরণ করবে। এই প্রেক্ষিতে শুক্রবার পার্ক সার্কাসে বিলের প্রতিবাদে সরব হয় জয়েন্ট ফোরাম অফ ওয়াকফ প্রোটেকশন। বিক্ষোভকারীরা পার্ক সার্কাস বোর্ডে ব্যারিকেড সরিয়ে দিলে বাধা দেয় পুলিশ। শুরু হয় বচসা। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কলকাতা খিলাফত কমিটির চেয়ারম্যান মন্ত্রী জাভেদ খান সহ অনেকে। আজকে যারা যাদের এমপি নেই, এমএলএ নেই, তারা কিরম যে মুসলমানকে নিয়ন্ত্রণ করবে, তারা মুসলমানের ভালো করবে, তার বিরুদ্ধে প্রতিবাদ। আর যদি ফার্মার বিলটা ফেরত হতে পারে আন্দোলনের মাধ্যমে, আমরাও চেষ্টা করব আমাদের এই ওয়াকফ বিলটা যাতে ফেরত হয় সেই আন্দোলনের মাধ্যমে। গত পরশুদিন পার্লামেন্টে রাত 2টো গভীর রাত পর্যন্ত যেভাবে ওয়াকফ বিল 2025 যেভাবে সংখ্যাধিক্যের জোরে গায়ের জোরে পাস করানো, তার প্রতিবাদে আমরা মনে করি যে এটা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। তার প্রতিবাদে আজকে আমরা ময়দানের মাঠে আমরা নেমেছি। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, দীর্ঘ সময়কাল জুড়ে ওয়াকফ পদ্ধতিতে কোনো স্বচ্ছতা ও দায়িত্বশীলতা ছিল না। তার জেরে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলিম মহিলারা। এতকাল যাবৎ গরিব মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন ওয়াকফ আইনে স্বচ্ছতা আসবে, সুনিশ্চিত হবে মানুষের অধিকার। কেন্দ্রের যুক্তি, এর ফলে সার্বিকভাবে মুসলিমদের উন্নতি হবে। মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করবে না নতুন আইন। ওয়াকফ সম্পত্তি নিয়ে অস্বচ্ছতা দূর হবে। মুসলিম মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির দিশা দেখাবে। মুসলিম ছাত্রীদের বৃত্তি, মহিলাদের স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা, দক্ষতা বৃদ্ধি, মহিলা উদ্যোগীদের জন্য ঋণের ব্যবস্থার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণের রাস্তা খুলে দেবে নতুন আইন। দরিদ্রদের জীবনযাপনের মান উন্নত করবে। দেশে ওয়াকফ সম্পত্তির সংখ্যা 4.9 লক্ষ থেকে বেড়ে 8.72 লক্ষ হয়েছে। এই পরিমাণ ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে পরিচালিত হলে শুধু মুসলমানদের জীবনই উন্নত হবে না, সমগ্র দেশের ভাগ্যও বদলে দেবে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।